अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বড় বংশে আপনার মেয়ের বিয়ে তো আর কখনোই হবে না, আর যদি কোথাও হয়ও তাহলে সেটা আমরা হতে দেব না। আপনারা আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছেন, এবার আমরাও দেখব যে আপনার মেয়েকে বদনাম হওয়া থেকে কে আটকায়। চল বাবা সিদ্ধার্থ, অনেক নাটক দেখলাম, আপনারাও সবাই চলুন। এরকম করবেন না, আমি হাত জোড় করছি, আপনারা এখান থেকে চলে যাবেন না। যদি আপনারা এখান থেকে চলে যান তাহলে আমার মান সম্মান চলে যাবে। আমি কনকের হয়ে আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। ও ছেলে মানুষ, তাইও এই ভুল করে ফেলেছে। ওরা সবাই কনককে নিয়ে যে কোনো সময় এখানে চলে আসবে। আমি 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 আমার এই পাগড়ি আপনাদের পায়ে রাখছি। এভাবে আপনারা যাবেন না। মালিক, আমাদের বড় মালিকের সাহসিকতা সততার কথা তো গোটা পৃথিবী জানে। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি বরযাত্রী ফিরিয়ে নিয়ে যাবেন না। চলো সবাই। সব শেষ হয়ে গেছে রে শিবা। আমাদের সব মান সম্মান সব ধুলোয় মিশে গেছে রে। বরযাত্রীরা সবাই চলে গেছে। আমার নাম ধুলোয় মিশে গেছে। তোর রতন সিং আজ শেষ হয়ে গেছে রে শিবা, শেষ হয়ে গেছে। বর ফিরে চলে গেছে। কি গো শুনছো? বড় মালিক, আরে ডাক্তারকে ডাকো। চল, ছাড়ো আমাকে, যেতে দাও। আমি বলছি ছেড়ে দাও আমাকে। তোর এত সাহস! ছোট মেম সাহেবকে এভাবে ঠকালি তুই? আজ তুই মরবি, আজ তোকে বাঁচতে দেব না। দয়া করে গুলি চালিও না, নিজের শেষ নিঃশ্বাসটুকু নিয়ে নে। মেরো না প্লিজ। এই শিবা, থাম শিবা, ওকে খুন করে আমাদের সবাইকে বিপদে ফেলবি তুই, আর কনকের গোটা গ্রামে বদনাম রটবে। আর একে পুলিশকে দিয়ে এমন হাল করে ছাড়বো যে ও ভুলে যাবে এই পৃথিবীতে জন্মেছিল কেন। সমর, নিয়ে যায় একে। শিবা, নিজের লোক আর ব্যাগ আর কনককে নিয়ে বাড়িতে যা। আমি সমরের সঙ্গে স্যান্ডিকে পুলিশের হাতে তুলে দিয়ে আসছি। একটা দরকারি ফোন করবো, এবার তুই যা। এই ধরো কে, ধরো, দাঁড়া বলছি। কেন করলি তুই এটা? হ্যাঁ, কেন ছাড়লি ওকে?
উত্তর দে। তুমি পাগল নাকি? দেখো, আমি ওকে ছাড়িনি। তুমি ভুল ভাবছো। আমার হাত থেকে ও পালিয়ে গেছে। মিথ্যে। আমি নিজে দেখেছি তুই ওকে ছেড়ে দিয়েছিস, আর এখন আমাকে মিথ্যে বলছিস। নিজের পরিচয় ভুলে গেছিস তুই? ও আমার বন্ধু। ওর গায়ে হাত তোলার সাহস কি করে হলো তোর? আপনার বন্ধু হয়তো, আপনি নিজে জিজ্ঞেস করুন ওকে। স্যান্ডিকে কেন যেতে দিয়েছে আমি নিজে দেখেছি। আরে আমি তো বললাম আমি ওকে ছাড়িনি। যা হয়েছে সেটা হঠাৎ করে হয়েছে। ও আমার হাত থেকে পালিয়ে গেছে। এই মিথ্যে বলছিস ব্যাস। তুই। থাম শিবা, ও তো বলছে যে ও ইচ্ছে করে যেতে দেয়নি। তোর মাথায় ঢুকছে না নাকি? শিবা বাবা, ওই স্যান্ডি হাত থেকে পালিয়ে গেছে। আরে শিবা, তুই নিজের লোকেদের সঙ্গে কনককে নিয়ে বাড়ি যা। আমি আর সমর স্যান্ডিকে গিয়ে খুঁজছি। কোনো লাভ হবে না। আর ওকে ধরতে পারবেন না, কারণ আপনার নিজের বন্ধু ওকে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এই চল। চল সমর। দেখুন, ওনার মাইল্ড অ্যাংজাইটি অ্যাটাক হয়েছে। ফুল চেক আপ করতে হবে। আজকের জন্য আমি ওষুধ দিয়ে দিয়েছি। আপনি কালকে ওনাকে হাসপাতালে নিয়ে আসবেন। ভয়ের কোনো কারণ নেই তো? আপনি হাসপাতালে নিয়ে আসুন। আচ্ছা, আসুন। পূর্ণিমা, দিদি, বড় মালকিন। পূর্ণিমা সামলাও নিজেকে। নে, জ্বালিয়ে দে আমাদের দুজনকে। যেমন ভাবে পুড়িয়েছিস আজকেই বংশের মুখ। যেদিন তুই জন্মালি আমার মনে হয়েছিল বাড়িতে লক্ষ্মী ঠাকুর এসেছেন, কিন্তু আমি কি জানতাম এক কলঙ্কিনীকে জন্ম দিয়েছি আমি। আরে জন্মেই মরে কেন গেলি না তুই? আর এখন কেন এসেছিস? হ্যাঁ, যা ওই ছেলেটার কাছেই যা আর নিজের মতো করে নিজের জীবন কাটা। তুই আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এক মা তোকে অভিশাপ দিচ্ছে যে সারা জীবনে কখনো সুখী হবি না। আজ থেকে ওই দিনটা আমার জীবনে কালো দিন, যেদিন তুই জন্মেছিলি। ভগবান করে শত্রুর ঘরেও যেন এমন মেয়ে না জন্মায়। এবার থামো দিদি, নিজেকে সামলাও তুমি। আমি তোকে অভিশাপ দিচ্ছি যে সারা জীবনে কখনো সুখী হবি না। আমি তোকে অভিশাপ দিচ্ছি যে সারা জীবনে কখনো সুখী হবি না। শিবা, শিবা ওকে আটকা। আরে শিবা, ও কিছু করে না ফেলে। শিবা।